উপনীত হওয়া যায়। আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতর মাধ্যমে সব কিছুই যুক্ত করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই দুটি মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতের পন্থায় শ্রেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলছি যে মানুষের জীবনে কিন্তু দুই প্রকারের পন্থা রয়েছে, তার মধ্যে কৃষ্ণ ভাবনার যে পন্থাটি তা কিন্তু শ্রেয়। কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে শুদ্ধিকরণের ওপরে নির্ভরশীল নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষ্ণ ভাবনা স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থা রূপে একটি যুগোৎপদরূপে সহজ ও উন্নত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কিন্তু তৃতীয় শ্লোকটি যা সমাপ্ত হচ্ছে, যে